আল্লাহ তাআলা এতিম ও প্রতিবেশীর বিষয়টি খুব বেশি বিবরণে রেখেছেন, যাতে করে মানুষ শয়তানের পাল্লায় পড়ে সারা জীবন ইবাদত করে সহজে জাহান্নাম চলে না যায়। যেসব মাধ্যম দিয়ে মানুষ জাহান্নামে যাবে তার একটা বড় মাধ্যম হলো প্রতিবেশী। খুব ইবাদত করলাম, কিন্তু প্রতিবেশীর কারণে, পাশের দোকানদারের কারণে আমি জাহান্নামে চলে গেলাম। কি করলাম? সারাদিন তো ভালো ইনকাম করেছিলাম, কিন্তু একটা গ্রাহক ওখান থেকে আমার কাছে আসলো, আমি বললাম ছি ছি করেছো কি, একটা জিনিসও ঠিক নয়, সবই মিথ্যা। 3 নম্বর জিনিস ছাড়া 1 নম্বর জিনিস বিক্রি করে না। যা মনে চাইলো, আমি মনে করলাম যে তাৎক্ষণিক আমি সুবিধা ভোগ করলাম, কিন্তু সুবিধা তো আমার তাৎক্ষণিক নয়। আমি তো আর একদিনই ব্যবসা শেষ করিনি। ব্যবসা আমি করব, আমি মারা গেলে আমার ছেলে করবে, তার ছেলে করবে, তার নাম ব্যবসা। আর আমি তো বলেছি দিনী ভাই বোন, পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে, যে জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়, ওটা জায়েজ, তবে ভালো নয়। আল্লাহ নবী বলেছেন ব্যবসা করো, বৈধ ব্যবসা করো, বিচারের মাঠে নবীগণের সাথে থাকতে বাবা। অনেক বড় হয়ে গেল, ফাজাইলে আমলে আসা দরকার ছিল, কিন্তু ফাজাইলে আমলে তো এটা দেওয়া তারা প্রয়োজন মনে করেনি, এটার প্রয়োজন নাই, যার কারণে এদিক হয়নি, এটা থেকে গেছে। কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরো ব্যবসাকে চলমান করার জন্য বলছেন দেখো ব্যবসা হয় মাল কিসব ওয়াল হালাল। অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনিচ্ছা সত্ত্বেও, অনেক সময় কসম চলে আসে অনিচ্ছা সত্ত্বেও। তাহলে এক কাজ করো, ফাসুবহু বিসাদকা, দান খয়রাত করতে থাকো, ওটা মিটে যাবে। দান খয়রাত করতে থাকো, ওটা মিটে যাবে। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1450 বছর আগেকার কথা। তাহলে সব মিলে কি হলো? ব্যবসা একটা ভালো কাজ হলো। আবার বলছেন যে পার্টনার ব্যবসা, 2 জন মিলে যদি ব্যবসা করে তাহলে আল্লাহ তৃতীয় জন হয়। এবার ব্যবসায়ীর সাথে আল্লাহ আছে। আচ্ছা, পার্টনারে ব্যবসা করলে আল্লাহ সাথে থাকবেন কেন? তখন ইমান বোঝা যায়। বিকালে একজন বসেছে আর সকালে একজন বসেছে। বিকালে যে বসেছে ও রাত 10টার সময় বন্ধ করার সময় কিছু টাকা নিয়ে চলে গেছে। ও তো যেই সকালে বসেছিল সে তো 2টায় চলে গেছে বা 4টার সময় চলে গেছে। তো এখন একজনের আর একজনের আমানতদারি না থাকলে তো ব্যবসা চলবে না। এখন আল্লাহ বলছেন আমি তৃতীয় জন, একজন যদি টাকা নিয়ে চলে যায় তাহলে আর আমি নেই, ওরা এখন 2 জন, ওরা এখন 2 জন, ওরা এখন 2 জন। ওরা আর ব্যবসা টিকাতে পারবে না, 6 মাস বছর ওটা ভেঙে যাবে, ভাঙতেই হবে। 2 জন মিলে ব্যবসা করা খুব ভালো, কিন্তু তাড়াতাড়ি ভেঙে যাবে, এটাও ঠিক, মানে টিকতে পারবে না, শয়তান তো লেগে আছেই। আর একটু যখন 19-20 হয়ে যাবে তখন আল্লাহ বলবে তাহলে আর আমি নেই। 3 জন মিলে ব্যবসা তো আমরা করছিলাম, কিন্তু তুমি তো আমানতের নষ্ট করেছো, যেখানে আমানতের নষ্ট হয় সেখানে তো আমি থাকি না। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যবসায়ী যদি 2 জন মিলে ব্যবসা করে তাহলে আমি তার তৃতীয় জন। যতক্ষণ 2 জন ঠিক আছে আমিও আছি, যখন 2 জনের মধ্যে একজনের আমানতদারিতে নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তখন আমি আর নাই ওখানে। তাহলে ব্যবসায়ীর সাথে আল্লাহ আছেন, এ কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। সামান্যতম শরীক উনি গ্রহণ করবেন না। সামান্যতম, আমাদের বুঝে সামান্যতম শরীক। সামান্যতম শরীক কি? আমি কথা বলছিলাম, টিকটিক টিকটিক করে উঠলো, বললাম যে ঠিক বলেছি, তা আমাদের বুঝে বুঝলাম এটা একটা ছোট শিরক, এটা বুঝলাম। কিন্তু অবাক হতে হবে আপনাকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, বাংলাদেশের সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালতের প্রত্যেকটা নিয়ম ইহুদি খ্রিস্টানের সাথে মিশে আছে, আর সবটাই শিরকের সাথে জড়িত। অফিস আদালতের নিয়ম কানুন, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, কোর্ট কাচারির নিয়ম কানুন, সব সরকারি লেভেলের লোকজনের, প্রশাসনের লোকজনের চলার নিয়ম কানুন সব শিরকের সাথে জড়ে আছে। আসলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে যায় না, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায় না, যাচ্ছে শিরক, শিরক বেদাত। পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। উনি একটুকু নিবেন না, শিরক নিবেন না,
ওতে তার মানের হানি হয়, নিজেকে অপমান বোধ মনে করেন। আমি জানি সবকিছু, টিকটিকি জানলো কি করে? তুমি আমার মান দিতে পারো না, আমি তোমাকে নিজে হাতে সৃষ্টি করেছি। তুমি তো সামান্য, ওই লোকটা তোমাকে 10,000 টাকা দিয়েছে তাই তুমি দিন রাত তার প্রশংসা করে বেড়াচ্ছ। আর নির্বাচনী নেতাদের যারা অধীনে থাকে তারা যখন উঠে জনগণের সামনে কথা বলে তখন এমন প্রশংসা করে, ওরে অমুক তমুক বলতে বলতে এবার অনেকক্ষণ পরে নাম পীরদের মতো। তাহলে সামান্য ব্যাপারে কত কিছু বলছে, আর আমি সব কিছু আল্লাহর ভোগ করি, তা আমি আবার তাকে খাটো করি, তখন তার মানের হানি হয়, তখন আত্মমর্যাদাতে লাগে। মানুষের কর্মে জেনাতে আত্মমর্যাদাতে লাগে আল্লাহর খুব বেশি। আমি স্ত্রী দিলাম, দাসী দিলাম, এরপরে তুমি অশ্লীল কাজটা করতে গেলে কেন? এটা আমার আত্মমর্যাদায় লাগে। মানুষ জেনা করলে কার আত্মমর্যাদাতে বাধা দেয়? আল্লাহ। মানুষ শিরক করলে আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদা হলো এই যে আপনার স্ত্রী বাজারে গেছে তো সবার গায়ে ধাক্কা লাগছে, তখন আপনাকে খারাপ লাগছে, ছি এটা কেমন হয়ে গেল না, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার বাধা লাগে, মান সম্মানে বাধা লাগে, তার নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাত ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে দামি ঘর, এত সুন্দর ঘর। একজন মহিলা পাশে বসে আছে পানি নিয়ে। মহিলা বলতে পারো এত দামি ঘর কার? উমারের। তখন আমার মনে চাইলো ঘরের বাহির এত সুন্দর, ভেতরই বা কত সুন্দর, একটু দেখি না। চট করে মনে পড়লো উমারের আত্মমর্যাদা, অত বিশাল মানুষ তো, স্বাভাবিক মানুষ নয়। তার ঘরে ঢুকবো, আমি তার আত্মমর্যাদাকে লক্ষ্য করলাম, না 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 না, এটা ঢোকা যাবে না। ফজরের টাইমে, ওমর শোনো, আমি স্বপ্নে জান্নাত দেখছিলাম, তোমার ঘরের পাশ দিয়ে গেলাম, কত সুন্দর ঘর, আমার মনটা চাইলো তোমার ঘরে একটু ঢুকে দেখি, তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে ঢুকিনি। তখন ওমর বলছেন, আল্লাহ নবী, আপনি নবী হয়ে আমার আত্মমর্যাদাকে ভাবেন, এই নিয়ে তিনি উমর কান্নাকাটি করতে লাগলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের মেয়ে, গরিব ঘরে বিবাহ দিয়েছিলেন জুবাইরের সাথে। আবার আল্লাহ নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন, সেই জমিতে ছিল কিছু খেজুর গাছ। বা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের কিছু আটি বোঝা মাথায় করে প্রায় 2 কিলোমিটার দূরে, বাড়ি থেকে 2 মাইল দূরে, তো উনি মহিলা মানুষ, একটা খেজুরের আটি বোঝা মাথায় করে চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, আচ্ছা আসমা, তুমি আমার উঠে চলে আসো, পিছনে বসো। তখন আসমা বলছেন যে না, এইটা জুবাইরের আত্মমর্যাদায় বাধবে, আমি তার স্ত্রী। জুবাইর যদি মনে করে তুমি আমার স্ত্রী, আর একজন মানুষের পিছনে উঠে উঠে চলে আসলে, আমি জুবাইরের আত্মমর্যাদাকে চিন্তা করে লজ্জা করলাম, বললাম না না না। তখন স্ত্রী জুবাইরকে বলছেন, ঘটনা এই, তখন জুবাইর বলছেন, আসলে শোনো, রাসূলের পিছনে বসে আসলে তুমি আমার আত্মমর্যাদাকে ভেবেছে, এটা ঠিক, কিন্তু তুমি একটা খেজুরের আটি বোঝা মহিলা মানুষ মাথায় করে যখন বাড়িতে চলে আসো, তখন আমার আত্মমর্যাদাটা আরো বাধে, যে মহিলা মানুষ, আমার সংসারটা এতই দুর্বল যে এইভাবে তাকে কাজ করা লাগে। দেখো আসমা, আমার আত্মমর্যাদাটা আরো বেশি লাগে, আমার স্ত্রী এভাবে আসছে। কি বুঝলেন? এর নাম আত্মমর্যাদা। তো আত্মমর্যাদাতে আঘাত লাগে আল্লাহ, শিরকে খুব বেশি। মানুষ পাপ করলে অত তার আত্মমর্যাদাতে আঘাত লাগে না। মানুষ পাপ করলে তার সম্মানের হানি হয় না, যার কারণে এর নগদ একটা প্রতিদান আল্লাহ দিয়ে দিয়েছেন। এই শোনো, তুমি আমার আত্মমর্যাদায় আঘাত করেছ, যাও তোমার সব নেকি কেটে দিলাম, যাও তোমার নেকি রাখলাম না, বিচার পরে। তার আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, তখন সব কেটে দিয়েছে। যার জন্য শিরক করলে কি হয়? অতীতের সব নেকি কাটা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। এটাও কঠিন।
যেদিন পিতামাতা আদর করে, চুমা খায়, টাকা দেয়, পড়তে পাঠায়, বারবার জিজ্ঞাসা করে আব্বু কেমন আছো, বারবার জিজ্ঞাসা করে আম্মু ভালো থাকছো তো, টাকার প্রয়োজন হলে বলিও, ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে খায়ও, তখন তো খুব ভালো, মানে এ তো কোনো সমস্যা নেই। বাপ বেটা খুব ভালো মিল আছে, মা বেটি খুব ভালো মিল আছে। এইবার যখন চাকরি বাকরি হচ্ছে না, এক পর্যায়ে মা বলছে এভাবে বসে কতদিন খাবি, এখন ভালোবাসা কমছে, বিবাহ শাদী হলো, দেখা যায় কথায় কথায় বউ উল্টা চলে, বউ যা বলে মা তার উল্টা বলে, এক পর্যায়ে দেখা গেল যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। এবার নেন দেখেন, আর কিছু কিছু বাস্তব আছে তাই একেবারেই মা উল্টা কথা বলছে, একেবারেই উল্টা বলবে, এটাই স্বাভাবিক। যার কারণে আল্লাহ এখানে এত শক্তভাবে আলোচনা করেছেন, হাত লাগিয়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তভাবে আলোচনা করেছেন। বাপ মার সম্মান বাড়াতে 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 আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো মানুষের সাথে বাপ মায়ের ভালোবাসার, বাপ মায়ের মান সম্মানের সম্পর্ক তুলনা রাখেননি, ওরা ভিন্ন। বাপ মায়ের সাথে সদাচরণে টিকে থাকা খুবই কঠিন, শেষের দিকে আরো কঠিন। কয়েক ভাইয়ের বিবাহ হয়ে গেলে, কয়েকটা বউ হয়ে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে আরো কঠিন। ভিন্ন হয়ে ভাগনা ভাগ্নি যেদিন বাড়িতে আসবে, সেদিন দেখি সবাই আমার কাছে খায়, বউর দিন রাত কান ভাঙ্গায়, হ্যাঁ তোমার ভাগ্নে এখানে আসে খায়, তোমার ভাগ্নে এখানে এসে খায়, তোমার বোন আসে, এতগুলো রান্না বান্না করা লাগে। তখন ঠিকই তো দেখছেন আর ভাইয়ের কাছে যায় না, সব ভাগনা ভাগ্নি এখানে, মনটাই খারাপ। তখন আপনার মা দেখে শুনে বললো যে ঠিক আছে বেটা, তুমি ভিন্ন করে খাও, আমি এই অবস্থায় আমার বয়স 80 হলে কি হবে, আমি তো আর নাতি নাতনিকে ভারী মনে করতে পারি না, আমি তো আর তাদেরকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না, তুমি পারো, তোমার বউ পারে, আমি তো পারি না, তো যাক বেটা আমি ভিন্ন হয়ে খাই থাকি। তখন এইটা পথ। আপনি তো আর কখনো বুঝতে পারলেন না যে আমি মনে হয় ভুল বুঝেছি। কেন? আমি একাই থাকলাম, আল্লাহ আমাকে একাই আমার হাত দিয়ে রুজি দিলেন, আমি বিবাহ করলাম, 2 জনের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিলেন, ছেলে হলো একটা, 3 জনের রুজি আমার হাত দিয়ে দিলেন, মেয়ে হলো একটা, 4 জনের রুজি আমার হাত দিয়ে দিলেন, এক ভাগ্নি আসলো 5 জনের, এক ভাগ্নে আসলো 6 জনের, এক বোন আসলো 7 জনের, মেহমান আসলো 8 জনের। যত লোক বেশি হবে সব লোকের রুজি আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন, তখন বাড়িতে এমনি বরকত হবে। এইটা তো আপনি বুঝতে পারলেন না, যার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে একমত হয়ে খেপে গেলেন। আপনার বলা দরকার ছিল আম্মা চিন্তা করবেন না, আপনি খাবেন, আব্বা খাবে, ভাগনা খাবে, ভাগ্নি খাবে, বোন খাবে, আমার বাপের যৌথ আত্মীয় স্বজন আছে, বংশসূত্রের আত্মীয় স্বজন, আমার আব্বার বন্ধুত্ব আত্মীয় স্বজন, সবাই আমার কাছে খাবে। ঘোষণা দিয়ে দিলাম, আপনি চিন্তা করবেন না। তাহলে রুজি বেশি হয়ে যাবে, কিন্তু এটা ভাবে কে? আপনি তো রান্না বান্না করেন না, করে তো বউ। আমি তো একদিন বলেছি যে আপনার বাপের অভ্যাস ছিল এসার টাইমে মসজিদ থেকে বের হওয়ার সময়, কে মুসাফির? জি আমি নোয়াখালীর ভাঙা বাড়ি। রাতে খাওয়া হয়েছে? জি না। চলেন, নিয়ে গেছেন। এখন তো বউ একবারে খেপে লাল হয়ে গেছে, হ্যাঁ তুমি হোটেলে খাবার নিয়ে আসনি, বাড়িতে নিয়ে চলে এসেছো, এমন ধমক দিয়েছে। পরের দিন এখন এশার সালাতের পরে চুপে বের হয়ে চলে যাচ্ছেন, ডানে বামে কে আছে আর বলতে পারেন না। আপনার বাপের ওটা অভ্যাস ছিল, আপনার বাপের সামনে আপনার মায়ের ক্ষমতা নেই, মুখ খুলে কথা বলতে পারে। 10 জন মেহমান হয়ে গেল, আপনার মাকে রান্না করে দিতে হবে, এটা তার গতি ছিল। এইভাবে শ্বশুরকে দেখেছে, শাশুড়িকে দেখেছে, ওইভাবে রান্না করা অভ্যাস হয়ে গেছে। বুঝে নিয়েছিল আপনার মা যে এইভাবেই চলতে হবে। সে কোনোদিন 150 চাল রান্না করেনি, আজও করে না। আজও আপনার পাতিলটা দেখলে আপনার মা হেসে উঠে, এটি কি করে খাও বেটা? আপনার পাতিলটা দেখলে হাসে, এত বড় একটা পাতিল। আপনার মায়ের পাতিল ছিল এত বড়, সেটার সাথে মিল খায় না। পিতা মাতার সাথে সদাচরণ করো, জান্নাত মায়ের পায়ের নিচে। কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে কি জান্নাত আছে? মাকে মেনে চললে জান্নাত হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। জনৈক ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী,
আমার পিতা মাতা আমার কাছে কি পায়? মা হাক্কুল ওয়ালিদাইনি ওয়ালিদাইনা, আমার পিতা মাতার অধিকার কি আমার কাছে? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তোমার পিতা মাতার অধিকার? মানে হুয়া জান্নাতুকা নারকা, হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত, ওরাই দুজন তোমার জাহান্নাম, ওরাই দুজন তোমার জান্নাত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো, আল্লাহর আদেশ। সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন? ভাই। ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন, অথচ একই পিতার পক্ষ থেকে সবাই এসেছে। চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা বলে, ভাই ভাই ঠাই ঠাই। ও কিন্তু আপনার পরিবারের নয়, অথচ একসাথে একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। বিবাহ করার সাথে সাথে ও আর একজনকে, ভাতিজাকে, ভাইকে তার সংসার একটু সহযোগিতা করতে পারবে, এরকম মন মানসিকতা খুবই কম আছে, খুব কম। ঝামেলা এখানেই বাঁধবে। সবচেয়ে নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই। আল্লাহ তাআলা বলেন, অবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো। আমার চোখের দেখা, যেটা আমি একদিন বলেছি মনে হয়, আমাদের গ্রামে দুই যে ভাই মারামারি লেগেছে, ঝগড়া দিয়ে সব জিনিস ভাগ করছে, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেটে ভাগ করে নিলে তাতে কি হবে? কেটে ভাগ করে নিলে শয়তান যে তাকে খেপিয়ে তুলেছে এটা একটু ঠান্ডা হলো। যাক, ওকে দেওয়া হয়নি, এটা তো হয়েছে। আবার বলছে যে এই বাড়ি ছেড়ে দিতে যদি হয় তো এমন লোককে দিব যাতে দিন রাত তোকে গুতা দিতে পারে, অথচ নিজের ভাই। সব শয়তান খেপিয়ে তুলেছে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা ইয়াতিমের সাথে সদাচরণ করো। ইয়াতিমের সাথে সদাচরণের ফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখো, কাফিরুল ইয়াতিম ওয়াল আনা, যে ইয়াতিমের লালন পালন করে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুইটি জমা করলেন, তর্জনী ও মধ্যমা, তবে একটু ফাঁকা রেখেছিলেন। দেখো, এতিমকে যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো, একটু ফাঁকা রাখলেন। এখানে আর একটা কথা আছে, ওই কথাটার পূর্বে আর একটা কথা বলেন। একটা লোক এসে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন আই শাকা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি। একটা লোক এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, ভিক্ষুক ভিক্ষা চাইলে আমি দিতে পারি না, একটু দোষ বন্ধু প্রতিবেশীকে একদিন খাওয়াতে পারি না, কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি না, মেহমান দেখলে আমার মন খারাপ হয়ে যায়, আমার অন্তরটা খুব শক্ত, রাতের অন্ধকারে একটু চোখের পানি আসে না কান্নাকাটি করলেও। তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসারা সালিয়াতিম, তুমি ইয়াতিমের মাথায় হাত দাও, হাত দোলাই এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আগে থেকে কিন্তু একটা কথা আছে যে ইয়াতিমের মাথায় কি করতে হয়? হাত বোলাতে হয়। জামিয়া সালাফে এখন 300 জন ইয়াতিম, এক একদিন যেতে হবে না, হাত বোলাতে হবে, এক একদিন যেতে হবে, খুব একটা যে দূরে। আর রাজশাহী একেবারেই কাছে, বিমানে উঠলে বিমান নামে প্রতিষ্ঠানের সাথে লাগায় জায়গা, 5-7 মিনিট হলেই চলে যাবেন প্রতিষ্ঠানে। 300 জন এতিম আছে। মানুষকে কি দিচ্ছে সেটা হিসাব পরে, এদেরকে রেখেছি এই জন্য যে আল্লাহ এদের উপর দিয়ে বিপদ বালা মুসিবত জামিয়া সালাফের আল্লাহ দূর করে দিবে। ওরা বা মুসিবতের সামনে আছে, আল্লাহ ওদের মাধ্যম দেখলে পার করে দিবে। কত শত্রু ঘরে আর বাহিরে, মনে হচ্ছে যে শত্রুতা করার নেকির কাজ, এরকম ভাবে মনে হচ্ছে। একবারে প্রতিষ্ঠানের পাশে যা কিছু করা লাগে ধর্মের নামে, আরো কত কি আলেম ওলামাকে লাগিয়ে নিজে লেগে জীবন বাজি রেখে প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করছে। একবারে হুজুর মানুষ, অবাক হতে হয়। কেমন পৃথিবী, কিয়ামতের পূর্ব লক্ষণ। তো বালা মুসিবত আল্লাহ ওদের মাধ্যম দিয়ে দূর করে দিবে। এতিমের ব্যাপারে খুব খেয়াল করবেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন,
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করো। মিসকিন সদাচরণ, খেতে দিতে হবে। ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটে আমলের নেকি হয়। বিধবা মহিলার প্রতি লক্ষ্য করতে পারলে, ফকির মিসকিনকে খেতে দিতে পারলে এক কাজে তিন নেকি। এক কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলেই তত নেকি হয়। দুই, অসিয়াম, নিয়মিত রাতে নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, তাহাজ্জুদ, রাতে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিনটা সমান একটা, তিনটাই কিন্তু এক একটা বিশাল। জেহাদ কিন্তু বিশাল ব্যাপার, বিনিময় জান্নাত। আল্লাহ একটা রাতে তাহাজ্জুদ পড়া বিশাল ব্যাপার, রাতে তাহাজ্জুদ মানে জান্নাত। আর একটা হলো নিয়মিত নফল সিয়াম, মানে মান বেড়ে যাবে, সবচেয়ে দামি জান্নাত। নিয়মিত নফল সিয়ামের রোজার ফলাফল কি? দামি জান্নাত। তাহলে তিনটার সমন্বয় হয়ে গেল ফকির মিসকিনকে খেতে দেওয়া। যেই ফকিরকে আপনি দিন রাত বলছেন মাফ করো, মাফ করো, মাফ করো, আপনি আমার পরামর্শ নিচ্ছেন না কেন? কতদিন আপনাকে আমি বললাম, আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 খুচরা টাকা দিও, তো 10 টাকা 20 টাকা দিও। যতবার আসবে আমি পকেট থেকে বের করে দিয়ে দেবো। পকেটে আমার 500 টাকার নোট থাকে, তখন আমি দিতে পারি না, তখন আমি বলি মাফ করো। কত ফকিরের কাছে ক্ষমা চাই বলো তো? আর তোমাকে বলি, তুমি একটা যুবক ছেলে, কেন তোমার এটা মনে থাকে না? তুমি তোমার মাকে বলে দিবা যে আম্মা বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে কিছু খুচরা টাকা দিবেন। যত ফকির মিসকিন আসবে আমি তাকে 5 টাকা 10 টাকা দিব। আমি খালি বলি মাফ করো, মাফ করো। তা আমি একটা মানুষ, আমার বাপের অর্থ সম্পদ ভালো আছে, আমি দিন রাত ফকিরের কাছে ক্ষমা চাইবো? এটা কথা হলো? ফকিরের সাথে আমাকে ফকিরের কাছে ক্ষমা চাইতে হবে, এই কোন অভ্যাস? এটা তো ভালো না। অল মাসাকিন অল জারে দিল কুরবা অল জারিল জনব, প্রতিবেশীর সাথে, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। দুইটা পাশাপাশি, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। নিকট প্রতিবেশী বাড়ির সাথে লাগা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম আল্লাহ রাসূল, ইন্নালি জারাইনে এলা আইয়িহিমা উহদি, আমার 2টা প্রতিবেশী আছে, আমি ওদের হাদিয়া দিতে চাচ্ছি, একটু তরকারি দিয়ে পাঠাবো। তা আমি 2 জনকে দিতে পারবো না, তো কাকে দিব? এবার আল্লাহ রাসূল উত্তরে বলছেন, এলা আকরাবেকা মিনকে বাবান, তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দাও। ওর সাথে আপনি কিন্তু টিকে থাকতে পারেন না। আপনি জানেন যে ওর ওই প্রতিবেশীর বাড়িতে যে মহিলা আছে, সেই মহিলার কাজই হলো আপনার বদনাম করা। আর এটা আপনি খুব ভালোভাবে জানেন। দেন এখন দেখি কেমনে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর পেয়ে গেলেন যে তুমি তো একদিনই 2 জনকে দিতে পারবে না। ইলিশ মাছ রান্না করেছো, তো তোমার বাড়ির সাথে যার দরজার নিকটে তাকে দাও। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত। ইলিশ মাছের কথা তো আর ওখানে নেই, মানে উনি কিছু দিতে চাচ্ছেন, যাই দিতে চাক, কিভাবে শুরু করবে? বলে তোমার ঘর থেকে দরজা যার নিকটে, এটা নিকট প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সংক্ষিপ্ত এখানে কথা, আউয়াল খাসমাইনে ইয়াউমুল কিয়ামাত জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশী। দিনরাত শুনেছি প্রথম বিচার হবে সালাতের, নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন প্রথমে বিচার হবে 2 প্রতিবেশীর। আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে মানুষের একটা অধিকার আছে বসবাস করার জন্য, দোকানপাট খুলে রাখার জন্য, জমি জায়গা চাষ করে খাওয়ার জন্য। ওর জমির পাশে আমার জমি, ওইও চাষ করে আমিও চাষ করি, জমি জায়গা তো আমার প্রতিবেশী। দোকানে প্রতিবেশী, ওর দোকান যেখানে আমার দোকান সেখানে। বাড়িতে প্রতিবেশী, ওর বাড়ি যেখানে আমার বাড়ি সেখানে। এই যে প্রথম বিচার হবে মানুষের পরস্পর হকে। 19-20 হয়ে গেলে জান্নাত হবে না, প্রথম বিচার হবে প্রতিবেশী নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথাই বলেন আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাই, ওই মানুষ মুমিন নয় যে মানুষ নিজে খায় ভালো থাকে, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো কঠিন ভাবে বললেন, তিনি বললেন শোনো, সাহেবুল খায়রে লে সাহেব খায়রুন লে সাহেবিহি, সবচেয়ে ভালো মানুষ ওই যে তার বন্ধুর কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। অখায়রুল জারে অখায়রুল জাওয়ারে খায়রুল লে জারিহি, সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো, যে তার প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো, তার সাথে টিকা বড় কঠিন। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, কাইফা আন আলামা আন্নি এজা আহসান্ত আও এজা আসাত, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝবো, আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে বুঝবো, আমার নিজের খারাপ এবং ভালো হওয়ার প্রমাণ কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুলু জিরানাকা আনতা হাসানতা ফাকাদ হাসানতা, তোমার প্রতিবেশী যখন বললে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে ইয়াকুলু আসাতা, আর ওই সামেতা মিন জিরানাকা ইয়াকুলু আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। কঠিন হয়ে গেল না? কঠিন হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তুযকারু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামি ওয়া সাদাকাতিহা, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে যার বিনিময়ে জান্নাত, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে যার বিনিময়ে জান্নাত, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে যার বিনিময়ে জান্নাত। গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। সিদ্ধান্ত আল্লাহ রাসূল হাতে হাতে দিয়ে দিলেন, একবারে হাতে হাতে। আল্লাহ নবী অমুক মহিলা তিনটে জিনিস বেশি করে, তিনটার এক একটার ক্ষমতা হলো জান্নাত, প্রতিদিনের নিজস্ব ক্ষমতা জান্নাত। সিয়াম পালন করে বিনিময় জান্নাত, তাহাজ্জুদ পড়ে বিনিময় জান্নাত, দান খায়রাত করে তো জান্নাতে চলেই গেছে। তবে আল্লাহ রাসূল প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়, তখন সব উল্টে গেল, এবার বলছেন যে ফলাফল জাহান্নাম। কঠিন হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যখন তখন নষ্ট হয় না, একটা সাইকেল আছে যখন তখন চেন পড়ে না। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমানের জন্য একটা বড় ঘর রাখবেন, 5 জন 7 জন 10 জন যেন মেহমান একসাথে বসে খেতে পারে। ছোট ছোট ঘর তো এখন তো ভাড়া দেওয়ার জন্য ছোট ছোট করা হচ্ছে, কিছু মাত্র থাকার মতো হলেই তো হলো, তাহলে তো ভাড়া পাওয়া যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রশস্ত ঘর লাগবে, প্রশস্ত ঘরে বসবাস করে শান্তি পাওয়া যায়। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস নেই যার ধ্বংস জীবন তার, চারটে জিনিস নেই যার ধ্বংস জীবন তার। এক, খারাপ প্রতিবেশী। দুই, খারাপ স্ত্রী। তিন, অপছন্দ গাড়ি। চার, সংকীর্ণ ঘর। পাল্টে ধরলেন আল্লাহ রাসূল, একবারে মুখোমুখি একই হাদিসে দুটা উল্লেখ করলেন পাশাপাশি। আল জারিজুল কুরবা আল জাল জুনুব ওয়াস সাহিবি বিল জামবে, পথিক চলার সাথী গাড়িতে উঠেছেন, ওর সাথে ভালো আচরণ করতে হবে। আপনি যে অটোতে উঠতে গেলেন, উঠার সময়তে আপনি আগে থেকে বসে আছেন, তো একটা লোক উঠার সময়তে উঠে যেমন উঠছে আর গাড়িটা গড়ে গেছে, তখন একবারে ব্যাগ সহ ধাক্কা খেয়ে আপনার মাথার উপরে পড়ে গেছে, তখন আপনি কি বললেন বলেন তো দেখি? আপনি কি বলতে পারলেন মনে কিছু নিয়েন না, আমি মনে কিছু নিই, আচ্ছা যা বসেন বসেন বসেন। আপনি তো চট করে বললেন, কপালে চোখ নাই, হিসাব থাকে না, গাড়িতে ওঠার বুদ্ধি থাকে না। এ হলো চলার সাথী, চলার সাথীর সাথে সদাচরণ।
অবনি সাবিল, পথিকের সাথে সদাচরণ। পথিকের সাথে কি সদাচরণ করবেন? পথিক এসে বলছে টাকা আমার চুরি হয়ে গেছে, 200 টাকা দেন। তখন আপনি একবারে মুখামুখি বলে দিলেন মিথ্যুক, তুমি সরো এখান থেকে। সত্য তো হতে পারে, আপনি কি তার অন্তর্যামী? বেশিরভাগই মিথ্যুক, এ কথাই ঠিক। কমের ভাগ 2-1টা তো সত্য হতে পারে। যাক, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করেন, হতেও পারে। কাজেই পথিকের সাথে সদাচরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ বাক্যে আল্লাহ তাআলা বললেন, ওমা মালাকাত আয়মানুকুম, তোমার অধীনে যে সব দাসী দাস আছে, কাজের মেয়ে আছে, তাদের সাথে সদাচরণ করো। এবার জীবিকা নির্বাহের এক প্রান্তে এসে বলছেন যে কাজের মেয়ের সাথে সদাচরণ করো। আল্লাহ বলছেন এই কথা, নবীও বলেননি। দাসীর সাথে সদাচরণ করে, যে তোমার বাড়িতে কাজ করে থাকে খায়, তার সাথে সদাচরণের প্রয়োজন আছে। কিন্তু কাজ করে না, ভালো কাজ বুঝে না, একটা করতে বলেছি আর একটা করে দিয়েছে। বলেছি পাতিল নিয়ে আসো, পাতিলটা নিয়ে আসতে লেগে ফেলে ভেঙে দিয়েছে। কত ক্ষতি, দিন রাত 15 করে পিটা, এরকম মনে হচ্ছে। কিন্তু কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এভাবে, আল্লাহ বলছেন এভাবে, তার সাথে সদাচরণ করো। ও কাজের মেয়ে, ও কম বুঝে, এই কথাই ঠিক। ও সাধারণ বাড়িতে জন্ম নিয়ে হুঁশ বুদ্ধি কম পেয়েছে, এই কথাই ঠিক। হঠাৎ করে আপনার বাড়িতে এসেছে 10 তলা বিল্ডিং, এভাবে চলা কাজ করা ও বুঝে না। এত পরিষ্কার রাখতে হবে এটাও বুঝতে পারেনি, এত পরিষ্কার ঘর বাড়ি তো দেখেনি জীবন। এখন যদি একদিন 24 ঘন্টার মধ্যে তারটাই সবটাই হাতে হাতে নেন, আপনার স্ত্রীও চায়, তাহলে আপনাদের দুইজনেরই, আমাদের দুইজনেরই বোকামি হচ্ছে, এটাও করে দিতে পারবে না। তাকে একটা পর্যায় লাগবে, বুঝতে সময় লাগবে। এই পর্যন্ত আপনাকে সুযোগ দিতে হবে। এমনিতে গালি দিলেন, একটা থাপড় মেরে দিলেন বা কিছু বলে ফেললেন, সবটার বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা। আল্লাহ তাআলা শেষে এসে বলছেন যে যারা অধীনস্থ কাজের মহিলা পুরুষ দাস দাসী, তাদের সাথে সদাচরণ করো। শেষে বললেন আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। সবটার শেষ বাক্য অহংকারী। 1 নম্বরে যদি আমি শিরক করি, আল্লাহকে না মানি, ভিতরে অহংকার কাজ করছে। 2, বাপ মাকে যদি ভালো মানতে না পারি, তাহলে ভিতরে অহংকার কাজ করছে। 3, ভাইয়ের সাথে যদি সদাচরণ করতে না পারি, তাহলে ভিতরে অহংকার কাজ করছে। 4, এতিমের সাথে যদি ভালো আচরণ করতে না পারি, তাহলে ভিতরে অহংকার কাজ করছে। 4, মিসকিনের সাথে, ফকির মিসকিন দরজায় ভিক্ষে চেয়ে দাঁড়িয়ে আছে, সরাই এখানে সবসময় ঝামেলা পাকাও। দেখো না আমরা খুব ব্যস্ত আছি। ফকির মিসকিনের সাথে সদাচরণ না করতে পারলে অহংকার প্রকাশ পাবে। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে না পারা মানে অহংকার প্রকাশ পাচ্ছে। নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ না করতে পারা মানে অহংকার প্রকাশ পাচ্ছে। চলার সাথী, গাড়িতে উঠেছি, ভ্যানে উঠেছি, একটা কথা বলে দিলাম চট করে, আমি তার সাথে ভালো আচরণ করতে পারলাম না মানে অহংকার ভিতরে কাজ করছে। এরপরে কাজের মেয়ে দাস দাসী, ওর সাথে ভালো আচরণ করতে পারলাম না মানে ভিতরে কাজ করছে যে ও মানুষই নয়। এটা কাজের মেয়ে মানুষই নয়, অথচ মানুষ। তার নাক আছে, তার কান আছে, তার চোখ আছে, তার হাত পা আছে, সে চলতে পারে, সে আল্লাহকে চিনে, সে রাসূলকে চিনে, সে সালাত আদায় করে। কিন্তু আমার কাছে ওই এত তুচ্ছ ব্যক্তি যে ভাবখান মনে হচ্ছে ও মানুষই নয়। আপনি যে চট করে বললেন হ্যাঁ থাপ্পড় দেবো, কাজ হিসাব করে করতে পারেন, এই থাপ্পড়টা আপনি একটা লোককে দেন দেখি, যারা শক্তিশালী সমাজের, যা বলেন তো দেখি। ওখানে তো পারবেন না, তাহলে এখানে করছেন কেন? তাহলে এখানে আমি তাকে মানুষই মনে করি না, এই জন্য। তাহলে এইটাই তো বড় সমস্যা হয়ে গেল। এটাই তো ভিতরে অহংকার কাজ করে। তারই কাজের মেয়ের সামনে নিজেকে খাটো করে রাখতে হবে, নরম করে বলতে হবে। শেষ পর্যন্ত যদি বোঝা যায় এ দিয়ে কাজ হবে না, তাহলে 2 মাস, 1 মাস, 10 দিন, 15 দিন পরে বলতে হবে তোমাকে যে উদ্দেশ্যে রেখেছিলাম সেটা হচ্ছে না, আমি তোমাকে 1 মাসের টাকা দিয়ে দিচ্ছি, তুমি যাও। এটা ভালো পথ, আল্লাহ সন্তুষ্ট থাকবে, আপনার বাড়িতে বরকত নাজেল হবে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের উপস্থিত যারা আছেন এবং সারা পৃথিবীর যেখান থেকে যারা আমাদের এই জুমার খুতবা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করছেন, দিনী ব্যাপারে, সামাজিক ব্যাপারে, সমাজের ব্যাপারে, প্রতিবেশীর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শক্ত করে জোরালোভাবে উল্লেখ করেছেন, তাতে কোনো জায়গায় এত শক্ত উল্লেখ দেখা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বললেন যে জিবরাইল এসে খালি বলছেন
প্রতিবেশীর হক দেখো, প্রতিবেশীর প্রতি লক্ষ্য করো, প্রতিবেশীর লক্ষ্য করো। জিব্রাইলের বলার ভাবখান দেখে মনে হচ্ছে যে কোন সময় জিব্রাইল বলবেন যে প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। বলার ভাবখান দেখে মনে হচ্ছে যে আমার ঢাকা শহরে 2টা বাড়ি আছে, কখন না জানি জিব্রাইল এসে বলে যে একটা তোমার আর একটা তোমার প্রতিবেশী। মানে এত বেশি বলছেন জিব্রাইল। হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীকে কষ্ট দেয় যে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক শক্তভাবে দেখেছেন, যেখানে শান্তিমতো জীবিকা নির্বাহ হয় না। অবাক প্রতিবেশীর ছেলে, আরে প্রতিবেশী কেমন মানুষ, আমার বাচ্চাটা ভাত খেয়ে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো বাচ্চা অত খেয়াল করেনি যে তার দেওয়ালের সাথে লেগে গেছে প্লেটের পানিটা, সেই প্রতিবেশী এমন লেগে গেল একবারে আমাকে ধুয়ে ছেড়ে দিল। যা তার মনে হচ্ছে একবারে বস্তির মেয়ে বুঝেন না, মানে গালি দিতে পারলে খুশি। গালি দিয়ে জয়ী হওয়া মানেও বস্তির মহিলা, গালি দিয়ে জয়ী হওয়া মানেও বস্তির মহিলা। একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা এমনিতে মারামারি লেগে যায় আর মুখে অকথ্য ভাষা থাকে, অশ্লীল ভাষাকে, তার নাম বস্তির মানুষ। অবাক, আমার বাচ্চাটা দৌড়িয়ে যাচ্ছিল, আপনার বাচ্চার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, যে দাঁতটা ভেঙে গেছে। আরে এই যে এমন লাগলো, এমন গালি দিল, মনে হচ্ছে জীবনে এত গালি শুনিনি। আচ্ছা, দাঁত কি ফিরে পেয়েছেন? বাচ্চার দাঁতটা চলে এসেছে। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। প্রতিবেশীর গাছ একবার সিম ধরা গাছ, প্রতি পল্লীতে বসবাস করলে বোঝা যাবে সিম ধরে গেছে। এই সময়তে প্রতিবেশীর ছাগলটা এসে গাছটা কেটে দিয়েছে, সিম সহ গোটা গাছটা নষ্ট। এবার দেখি আপনার ইমানটা কেমন কাজ করে। মানে একটা ছেলে মারা গেলে এত খারাপ লাগবে না, যে সিম গাছটা মানুষ করেছে ওকে যত খারাপ লাগবে। এখন খুব গালি দিয়েছে আপনার স্ত্রী, তো এখন রাতে এসেছেন, এসে বলল আপনার স্ত্রী যে ঘটনা, প্রতিবেশীর ছাগলে সিম গাছ কেটে নিয়েছে। সিম গাছ তো সিম ধরে গেছিল, ফুলও এসেছে অনেক, বেশ কিছু সিম দেখা দিয়েছে। এখন কত যে গালি দিয়েছে আপনার স্ত্রী, এখন ওই প্রতিবেশীর বাড়িতে যেতে হবে, গিয়ে বলতে হবে আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, আপনার ছাগলে আমার সিম গাছটা খেয়ে নিয়েছে, সেই জন্য মনে কিছু নিয়ে না, আপনি মাফ করে দেন। পারা যাবে? এটা খুব কঠিন। মাওলানা সাহেবেরা আমরাই পারি না, কত কি আছে সমস্যা, তার কোনো হিসাব নাই। সমস্যা দেখলে আমাকে অবাক হতে হয় যে হুজুর মানুষ বিরোধিতা করাকে নেকির কাজ মনে করছে। অবাক হতে হয় কেন এমন প্রয়োজন হলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বুঝতে পারি না আমি কোনো জায়গাতে ভুল হয় কিনা, কারো ক্ষতি করলে আমি সফল হতে পারবো, এরকমটা আমার ভিতরে কোনোদিন কাজ করে না। ছাত্র জীবনে আমি কোনোদিন দেখিনি, আমি শিক্ষক জীবনে কোনোদিন দেখিনি। তবে মানুষ দেখি মাঝে মধ্যে খুব প্রয়োজন মনে করে যে এটা ক্ষতি করে দিলে ভালো হয়, এটা ক্ষতি করে দিতে পারলে ভালো হয়, জামিয়া সালাফের টাকাটা বন্ধ করে দিতে পারলে ভালো হয়। এইরকম আমি অনেক দিন রাত দেখতে পাই। মাওলানা মানুষ, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। তখন আল্লাহ নবী হিন্দুর কথা বলেননি, ওরা যাবে জাহান্নামে, তবে উদ্বোধন হবে এই কথা তিনি বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে তাকে উদ্বোধন হবে এই কথা আল্লাহ নবী বলেননি। সুদ খেলে, ঘুষ খেলে, জেনা করলে, রাহাজানি করলে, চুরি করলে, দাঙ্গাবাজি করলে, জোর করে জমি দখল করলে, ক্ষমতার ভিত্তিতে এক জমি 17 বার বিক্রি করলে জাহান্নামে যাবে এই কথা ঠিক, তবে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, পাগড়ি যত বড়ই হোক, বক্তব্য যতই জোরালো হোক না কেন, রেহাই হবে না বিচারের মাঠে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশী সম্পর্কে আর এতিম সম্পর্কে আলোচনা করছিলাম, যার বিনিময় জান্নাত। তাদের সাথে টিকে থাকা খুব কঠিন, কাজে ঈমান টিকিয়ে রাখার ভিত্তিতে অল্প সময় জীবন মারামারি করতে করতে নাই। আমি অবাক হলাম, মাওলানা শেহাবুদ্দিন সুন্নি, গত শনিবারে আমি তার জানাজায় গেছিলাম। ঢাকা থেকে জামিয়া সালাফে হাঁটাবো, বীর হাঁটাবো থেকে সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ পল্লী অঞ্চলে তিনি খুব
পরহেজগার মানুষ এবং বড় আলেম, প্রায় 60 বছর যাবত একটানা বুখারী পড়ে আসলেন। তো যারা খুব কাছের মানুষ তারা অনেকেই আমি জানাজায় দেখতে পেলাম না। কোথায় ভিতরে কি কাজ করছে আল্লাহ ভালো জানে। আমি বললাম আপনারা দোয়া করেন। রাত্রি 2টা-3টার দিকে উনি মোবাইলে কথা বলতেন আমার সাথে, তখন বুঝতে পারতাম যে লোক নিয়মিত তাহাজ্জুদ পড়ে।